আল্লাহর রাসূল বলেন এমন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি শুরু হবে, জমিনে বিচার বেচা কেনা হবে। অবাই আল হুকমি, আদালত তখন বিচারের জায়গা হবে না, আদালত বেচা কেনার জায়গায় পরিণত হবে। অপরাধী আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যাবে, নির্দোষরা আদালতের কলমের আক্রমণের শিকার হয়ে যাবে। এমন কঠিন পরিবেশ জমিনে আসবে যে বিচার বেচা কেনা হবে। আমরা এখন যদি সূক্ষ্ম দৃষ্টিতে দেখি তাহলে দেখব কোর্টের বিচার থেকে শুরু করে একেবারে একটা সমাজের সামাজিক বিচার পর্যন্ত যেন বেচা কেনার আওতায় চলে গেছে। অর্থের দ্বারায় বিচার করা হয়, ক্ষমতার দ্বারায় বিচার করা হয়। ইনসাফের বিচার ব্যবস্থা জমিনে এখন কেমন যেন হারিয়ে গেছে। মৃত্যু এটা ইচ্ছা করলেই মরণ যায় না। অনেকে মরণ কামনা করে কিন্তু মরণ হয় না। আবার অনেকে বাঁচতে চায় কিন্তু থাকতে পারে না। পৃথিবীতে আগমন এবং বিদায় কার ইচ্ছায়? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর ইচ্ছায়। আমরা যে দুনিয়াতে আসছি কার ইচ্ছায় আসছি? আবার আমাদেরকে যে চলে যেতে হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমাদের জন্ম এবং মৃত্যুর মাঝখানের হায়াত যেটা, এটা নির্ধারণকারী আল্লাহ তাআলা। তবে মৃত্যু আমাদের হবে এটা ইয়াকিনী। মৃত্যুর থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। মরণ আসবেই। মরণ থেকে পলায়ন করে যদি কেউ আকাশেও লুকায়, সেখানেও মরণ তার কাছে পৌঁছে যাবে। কিন্তু কখন পৌঁছবে? যখন তার মৃত্যু নির্ধারণ করা হয়েছে তখন পৌঁছবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যখন মরণ নির্ধারণ করবেন, আগেও মরণ আসবে না, পরেও আসবে না, সময় মতো যখন নির্ধারিত হবে তখনই আসবে। তো মরণ কামনা করা জায়েজ নাই। কেউ যে মৃত্যু কামনা করবে অথবা নিজে মরবে, উভয়টাই না জায়েজ। কারোর মরণ কামনা করাও জায়েজ নাই, কাউকে মারাও জায়েজ নেই। এ কারণে হয় তুই মর, ও মরে না কেরে, ও মরুক, এ দোয়া করা জায়েজ নেই। অথবা নিজের জন্য মরণ কামনা করাও জায়েজ নাই। আল্লাহ আপনি আমার নিয়ে যান না, আমি আর বাঁচতাম না, নিষেধ। মৃত্যুর দোয়া করা নিষেধ, নিজের জন্য অথবা কারোর জন্য। এ কারণে যদি কোনো অসুস্থ রোগীও ঘরে থাকে, তার মরণের দোয়া করা হয় না। দোয়া করা হয়, ও আল্লাহ আপনি এই রোগীটাকে সুস্থ করে দেন। চরম কষ্টের ভেতরেও কেউ যদি তার সময়, তার সেকেন্ডগুলো কাটায় নিজ ইচ্ছায় বিষ পান করে অথবা কোনো প্রসেস অবলম্বন করে, আত্মহুতি দেওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ আত্মহত্যার পথ যদি কেউ বেছে নেয় তাহলে তার জন্য ওয়াঈদ। আমাদের কোন ওলামাদের কওল হলো তার জানাজাও পড়তে পারবে না। যে আত্মহুতি দিবে তার জানাজায় যাইবা না, এমনকি তাকে মুসলিম মুমিনদের সাথে তাকে কবরও দিবা না। কেউ কেউ বড় সখতি করেছেন, কারণ নিজে নিজে আত্মহত্যা করা জায়েজ নাই। কারণ আমার ভেতরে যে প্রাণটা আছে, আত্মাটা আছে, এটা আমার না অন্য কারোর। কার? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর জিনিস, আমি এটাকে শেষ করার অধিকার রাখি না, কারণ আমি নিজেই তো আমার না।
আমার মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি যখন আমার মরণ চাইবেন, তার ফয়সালা যখন হবে, তখন আমি থাকতে পারবো না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই। হ্যাঁ, থাকার চেষ্টা অনেকে করছে। হাত্তা কি রিওয়ায়াতে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকার চেষ্টা করেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকার চেষ্টা করেছেন। হে আল্লাহ, মসজিদ নির্মাণ হইতেছে, হায়াত বাড়ায়া দেন। না, হায়াত বাড়ানো হবে না, মসজিদের কাজ যেন রানিং থাকে। তুমি মরবা কিন্তু কেউ বুঝবে না যে তুমি মারা গেছো, দাঁড়ায়া থাকবা, কিন্তু বাঁচতে পারবা না। যাকে যতটুকুন সময় দেওয়া হয়েছে সে ততটুকুন সময় থাকতে পারবে। হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গেছেন। আমরা যারা আছি আমাদেরও যেতে হবে কনফার্ম। এখানে কেউ থাকতে আসে নাই, সবাই যাওয়ার জন্য এসেছে। এটা একটা ইয়াকিনী বস্তু। এ কারণে মৃত্যুর আলোচনা কোরআনে হাকিমে মৌত শব্দ দিয়ে যেমন আছে, ইয়াকিন শব্দ দিয়েও আছে। কারণ পৃথিবীতে যত মাযহাব আছে, যত দল আছে, যত ধর্ম আছে, যত রকমারি অনুসারী মানুষ আছে, সবাই অনেক বিষয়ে ইখতিলাফ থাকলেও মরণের বিষয়ে কারোর ইখতিলাফ নাই। সবাই জানে যে মরণ আসবে। তবে আমাদের কিছু কিছু বুজুর্গরা কখনো কখনো মরণের দোয়া কইরা ফেলছেন। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলছেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার জন্য জমিন সংকীর্ণ হয়ে গেছে, আপনি আমাকে আপনার কাছে ডেকে নিয়ে যান। মানুষ মরণের কথা, মরণের জন্য মরণের দোয়া করতেছে না, মরার জন্য মরার দোয়া করতেছে না, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়ার দোয়া করতেছেন। আল্লাহ, আমাকে আপনি আপনার কাছে নিয়ে নেন। তবে মুহাদ্দিসিন বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এমন এক পরিবেশের শিকার হয়েছিলেন যেই সময়ে জমিনের পরিবেশ নষ্ট হয়ে গেছে। ওনার জন্য জমিনের পরিবেশ ইবাদতের না, শান্তির, ইবাদতের, বন্দিগির, দর্শ তাদরিসের, ইবাদত বন্দিগি করার মতো না। তো উনি বলে ফেলছেন যে আল্লাহ, আমার আপনার কাছে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের বুজুর্গরাও দেখবেন, এই পিছনের সময়গুলো যদি তাকান তাহলে দেখবেন যে আকাবের বুজুর্গদের বিরাট এক জামাত আল্লাহর কাছে চলে গেছে। মনে হয় যেন এরা সবাই দোয়া করে করে আল্লাহর কাছে গেছে। কেন? আমরা মুসলমান মুমিনরা যখন ভালো মানুষের কদরদানি করা বাদ দিছি, তো ভালো মানুষরা আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করা শুরু করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কদর যখন ওনার জমানার মানুষ করে নাই, তো আল্লাহ তাআলার কাছে উনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আপনার কাছে আপনি আমাকে নিয়ে যান। এরা আমার কদর করতে পারতেছেন। আমার কাছে কেমন যেন মনে হয় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাল এ পর্যন্ত শত শত উলামা হযরতরা মিছিল করে চলে গেছে। এর একটা বড় কারণ হলো যে ভালো মানুষের কদর আমাদের কাছে নাই। যদি এটা আরো স্পষ্ট দেখতে চাই, তাইলে আমরা দেখব ভালো মানুষ জেলখানায় আছে, আর যারা অভিনেতা তারা এমপি মন্ত্রী হওয়ার কাগজ নিয়ে তারা ময়দানে আছে। ভালো মানুষের কদর নাই এখন। তবে জমিনের পরিবেশ যদি খারাপ হয়ে যায়,
আল্লাহর রাসূল বলেন জমিনের পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি মৃত্যুর জন্য তাড়াতাড়ি করো, মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। আত্মহুতি দেওয়া জায়েজ নাই, কিন্তু জমিন পবিত্র করার জন্য মরণ বরণ করা ইবাদত আছে। জমিনকে অপবিত্র হতে দেয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মিটে যেতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আল্লাহর জমিনের মানুষদেরকে আল্লাহ পাকের পছন্দ মাফিক চালাইবার জন্য যদি কখনো জীবন দেওয়ার জরুরত হয় জান দেওয়া যাবে, কিন্তু অন্যায় লালন পালন করে বেঁচে থাকার বিধান শরীয়তে ইসলাম দেয় নাই। আল্লাহর রাসূল বলে তখন তোমরা মরণের জন্য রেডি হয়ে যাও, সফর তাড়াতাড়ি করো মৃত্যুর। যখন জমিনের ভেতরে তোমরা কিছু কুলক্ষণ দেখতে পাবা। মুসনাদে আহমদের এক রিওয়ায়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল বলেন 6টা দিনের জমিনে আসার আগে তুমি মরণের সফর তাড়াতাড়ি করো। তার ভেতরে একটা জিনিস হলো ভালো মানুষের কদর নষ্ট হয়ে যাবে। একটা সময় আসবে ইমরাতাস সুফাহা, দুষ্ট যারা তারা নেতৃত্বের আসন দখল করে বসে যাবে। ওই সময়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আল্লাহর রাসূল বলেন ভালো মানুষের কদর থাকবে না, কিন্তু দুষ্ট লোকদের কদর দানই শুরু হবে। আরেকটা খারাপই হলো, খারাপ পরিবেশ হলো ও কাসরাতাস শরাত, বাহিনী তো জমিনে অনেক থাকবে, শান্তি বাহিনী, নিরাপত্তা বাহিনী, দমন বাহিনী, শাসন বাহিনী অনেক থাকবে, কিন্তু সমাজে বাহিনী বেশি হবে কিন্তু অন্যায় বেড়ে যাবে। কারণ বাহিনীর দ্বারাই তখন অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ বাহিনী তখন পাপিষ্ঠকে ধরার কাজ করবে না, পাপিষ্ঠকে পাহারা দেওয়ার কাজ করবে, আর ভালো মানুষকে ঠেক দেওয়ার কাজ করবে। ভালো মানুষকে ঠেক দেওয়ার কাজ করবে। এই আপাতত দেখবেন যারা জীবনে কোনোদিন কাউরে গালি দেয় না, যারা জীবনে কোনোদিন মারামারি করে না, যারা জীবনে অপরাধ করে না, তাদেরকে পাহারা দেওয়া হয়। তারা কই যায় খবরদারি রাখা হয়। আর যারা এই দেশ খালি করে বিদেশ ঘুরে ফেলায় তাদের পাহারা দেওয়ার লোক নাই। দেশে যারা দুর্নীতি করে, দুর্নীতির শীর্ষে, দুর্নীতিবাজের শীর্ষে যাদের নাম, তাদের জন্য সব উন্মুক্ত। অর্থাৎ বাহিনী অনেক আছে, কিন্তু বাহিনীর দ্বারা অপরাধীকে শাসন নয়, বরঞ্চ আল্লাহর রাসূল বলেছেন একটা সময়ে বাহিনীর দ্বারা অপরাধীকে লালন করা হবে। এমন সময় যখন আসবে তখন মৃত্যুর সফর তাড়াতাড়ি করো, তখন ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন এমন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি শুরু হবে, জমিনে বিচার বেচা কেনা হবে। অবাই আল হুকমি, আদালত তখন বিচারের জায়গা হবে না, আদালত বেচা কেনার জায়গায় পরিণত হবে। অপরাধী আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যাবে, নির্দোষরা আদালতের কলমের আক্রমণের শিকার হয়ে যাবে। এমন কঠিন পরিবেশ জমিনে আসবে যে বিচার বেচা কেনা হবে। আমরা এখন যদি সূক্ষ্ম দৃষ্টিতে দেখি তাহলে দেখব কোর্টের বিচার থেকে শুরু করে একেবারে
একটা সমাজের সামাজিক বিচার পর্যন্ত যেন বেচা কেনার আওতায় চলে গেছে। অর্থের দ্বারাই বিচার করা হয়, ক্ষমতার দ্বারাই বিচার করা হয়। ইনসাফের বিচার ব্যবস্থা জমিনে এখন কেমন যেন হারিয়ে গেছে। এটা একেবারে জাতিসংঘের থেকে শুরু করে একেবারে মুচি মজুর পর্যন্ত একই অবস্থা। যদি এই জমিনে বিচার থাকতো তাহলে ফিলিস্তিনের নারী শিশুর উপরে আক্রমণ হতো না, তাদেরকে লাশ হয়ে কবরস্থানে যেতে হতো না। যদি বিচার থাকতো এই জুলুম ইসরায়েল করতে পারতো না। আরবরা বিচার প্রতিষ্ঠা করে ভাই বোনের ইজ্জতকে তারা রক্ষা করত। যেখানে চতুর্দিকে আরব বিশ্ব, সেখানে মুসলিম আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। সেই আন্তর্জাতিক কাঠামো থেকে শুরু করে দেশের একটি ঘরের সামাজিক বিচার পর্যন্ত বিচারের জুরিতে টাকার লেনদেন হয়। তুমি 5 দিবা, 5 তো অমুকেই দেয়। এই লেনদেনের বিচার, যেটা এই বিচার বিক্রির যে প্রবণতা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এস্টাবলিশড হয়ে গেছে, এমন পরিবেশকে আল্লাহর রাসূল ঘৃণ্য পরিবেশ বলেছেন। এমন পরিবেশ আসার আগেই মৃত্যুর সফর তাড়াতাড়ি করতে বলেছেন। আল্লাহর রাসূল বলেন ওয়া ইস্তিগফাফান বিদ্দামি, একটা সমাজ আসবে যখন রক্ত সস্তা হয়ে যাবে, মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে। আমরা যদি খেয়াল করি, বেশি দূর যেতে হবে না, 30 বছর আগে যদি চলে যাই, একজন মানুষের রক্ত যদি জমিনে ঝরতো তাহলে ক্ষমতার পতন হয়ে যেত। একটা মানুষের রক্ত যদি ঝরে যেত তাহলে এর মূল্য দিতে হইত। আর এখন মানুষের গায়ের রক্তের কোনো দাম নাই, অথচ মানুষের গায়ের রক্তের বড় দাম। মানুষের জান মাল উভয়টা দামি। মানব দেহের রক্ত পাহারাদারি করা এটা ইবাদত। এ কারণে মুসলিম সীমান্ত পাহারাদার যে চোখগুলো আছে, যারা মানুষের জান মাল পাহারা দেয়, তাদের চোখগুলোকে আল্লাহ তাআলা দোজখের আগুনে জ্বালাইবেন না। রক্তের মূল্য রয়েছে, 1 ফোঁটা রক্তের দাম আছে। মুসলমানের গায়ের রক্তের অনেক দাম, মানুষের গায়ের রক্তের অনেক দাম। কেউ যদি এ দামি রক্তের উপরে আক্রমণ ঘটায় তাহলে শরীয়তে ইসলাম কিসাসের বিধান রেখেছেন। শরীয়তে ইসলামের রক্তের মূল্য প্রতিষ্ঠায় কিসাসের বিধান, অর্থাৎ একটা মুসলমানের, একটা মুমিনের, একজন ইনসানের গায়ের রক্তের কিন্তু অনেক দাম। একটা মানুষের রক্ত সংরক্ষণের জন্য যুদ্ধ করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতে রিদওয়ান যখন করেছিলেন, কি জন্য রিদওয়ান করা হয়েছিল? যে একজন মানুষকে শহীদ করা হয়েছে, খবর ছড়ায় গেছে, উসমান শহীদ হয়ে গেছে। বাস এই উসমানের গায়ের রক্তের বদলা নেওয়ার জন্য, উসমানের গায়ের রক্তের মূল্য এত যে আল্লাহর রাসূলের হাতের উপরে হাত রেখে সাহাবায়ে কেরাম সবাই বাইআত গ্রহণ করেছিলেন যে হযরত উসমানের রক্তের বদলা নেওয়া হবে, কারণ রক্ত অনেক দামি। শুধুই মাত্র সাহাবী বা নবীজির কাছে রক্তের মূল্য তা না, আল্লাহ তাআলা বলে বন্ধু উসমানের রক্তের মূল্য আমার কাছেও আছে। আপনার হাতের উপরে শুধু সাহাবীদের হাত না, নজর করে দেখেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত আপনার হাতের উপরে আছে। এ হলো মুসলমানের গায়ের রক্তের মূল্য। আজকে সারা দুনিয়ার মুসলমানের তো শপথ করা উচিত যে আমার ফিলিস্তিনের
মুসলমানদের রক্তের বদলা আমরা নেব, শপথ করা উচিত। কারণ রক্তের মূল্য যদি নষ্ট হয়ে যায় তাহলে অমন পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এমন একটা সমাজ আসবে, আল্লাহর রাসূল বলেন, যেই সমাজে বন্ধনের মূল্য থাকবে না, স্বার্থের মূল্য থাকবে কিন্তু বন্ধনের মূল্য থাকবে না। এখন কিন্তু স্বার্থের মূল্য যত আছে বন্ধনের মূল্য তত নাই। মাতা পিতার বন্ধন স্বার্থের কারণে নষ্ট, ভাই ভাইয়ের বন্ধন স্বার্থের কারণে নষ্ট। শুধু দলীয় স্বার্থের কারণে এক ভাই আর এক ভাইয়ের দুশ্মন হয়ে গেছে, জানের দুশ্মন হয়ে গেছে। একই শিক্ষাঙ্গনে আপন রক্তের ভাই ভাই একে অপরকে ধারালো অস্ত্র ধরছে। রক্তের বন্ধনের কোনো মূল্য এখন নাই। স্বার্থ উদ্ধার করার জন্য ভাই ভাইয়ের গর্দান কাটতে রাজি, রক্ত ঝরাইতে রাজি। বন্ধনের কোনো দাম নাই। বন্ধন ছিন্নের আমল আসার আগে আল্লাহর রাসূল বলেছেন, তুমি মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। ওয়ানাশাআ ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। একটা সমাজ আসবে যখন ফকিহ আলেমের মূল্য থাকবে না, কণ্ঠ সুন্দর কৌতুককারী ধর্মের গান গানে ওয়ালা গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে। যেমন যারা শরীয়ত মারফতের জারি গায়, এগুলো দাম আছে আমাদের বাংলাদেশে, শায়খুল হাদিসের দাম নাই। অথবা যার কণ্ঠের ভেতরে একটা তারান্নুম আছে, তার কণ্ঠটাই একটা বাজনার মতো, তার কণ্ঠওয়ালার কণ্ঠের মূল্য আছে, মুহাদ্দিসের হাদিসের দর্শের মূল্য নাই। এবং এই জাহেল মূর্খদেরকে মূল্যায়ন করা হবে তাদের ভেতরে তারান্নুম পাওয়ার কারণে, তাদের ভেতরে কৌতুক বাচন ভঙ্গির সৌন্দর্য থাকার কারণে। ফিকহি বিশ্লেষণ অথবা ইলমি কথোপকথনের মূল্য নষ্ট হয়ে যাবে, যেটা আপাতত প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন শরীয়ত মারফতের গানও যারা গায় এরাও রাষ্ট্রের সংসদীয় আসন পেয়ে যায়। কিন্তু এই দেশে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব পায় নাই। এই দেশে মুফতি ফজলুল হক আমিনী মন্ত্রিত্ব পায় নাই। এই দেশে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, যার ডাকে গোটা দেশ অচল ছিল, সে একটা ইজ্জতের আসন পায় নাই। এদেশে রাষ্ট্রীয়ভাবে তাকে মূল্যায়ন করা হয় নাই। হ্যাঁ, খালি দুয়ার লেগে হাজির হওয়া হয়েছে। কারণ মুস্তাজাবুদ দাওয়া যদি বদদুয়া করার যদি মরে যাই তাহলে বদদুয়ার থেকে বাঁচার জন্য হাজির। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ওনার কোনো মূল্যায়ন, এটা এখন খেলোয়াড়ের মূল্যায়ন আছে, অভিনেতার মূল্যায়ন আছে, নাট্যকারের মূল্যায়ন আছে, কৌতুক করে তার মূল্যায়ন আছে, হিরো আলমেরও মূল্যায়ন আছে, হিরো আলমেরও মূল্যায়ন আছে। কিন্তু আলেমী দ্বীন ইলমি সমাজের মূল্য নষ্ট হয়ে গেছে। বরঞ্চ ইলমি সমাজের গায়ে জঙ্গিবাদের তকমা লাগিয়ে ইলমের মার্কাজগুলো বন্ধ করার চেষ্টা, আর আলেমদেরকে ইলমি আলোচনার থেকে বাধা দেওয়ার চেষ্টা মাহফিল আইনের আওতায়। এমনকি যোগ্য আলেম যারা জাতির ঘুমন্ত বিবেককে জাগ্রত করে, তাদের হাতকড়িও তাদেরকে জেলে তালাবদ্ধ করে রাখা হয়, যেন ইলমের কদর জাতির কাছে পৌঁছে না যায়। এই যে কঠিন অবস্থা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোন খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বক্তব্য না। আল্লাহর রাসূল বলে গেছেন, জমিনে এমন পরিবেশ আসার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। তার মানে কি, জমিনে এমন পরিবেশ আসলে সবাই এক বোতল করে বিষ কিনো, তাহলে সবাই একটা করে রশি কিনা ফ্যানের লগে ঝুলা ঝুলা মরে যাও। আত্মহত্যা করা তো জায়েজ নাই।
তবে হ্যাঁ, জমিনের এমন পরিবেশ, নষ্ট পরিবেশকে সরায়া জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে দূর করে হকের পতাকাকে উড্ডীন করার জন্য যদি তোমার মরা লাগে তাহলে তুমি মরো। যেমন জমিনে যখন জুলুম শুরু হয়েছিল, মানুষের হক হুকুক নষ্ট হয়েছিল, ৭১ মুক্তি যোদ্ধারা ঘরে বসে থাকে নাই। তারা এই জমিনকে পুত পবিত্র করার জন্য, এ জমিনের নারীর ইজ্জত রক্ষা করার জন্য, এ জমিনের মানুষের গায়ের ঘাম আর গায়ের রক্তকে মূল্যায়ন প্রতিষ্ঠা করার জন্য তারা জান বিতরণ করেছিল। ঘরে বসে থাকে নাই, তারা জীবন দিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জন করার জন্য জমিনের পবিত্রতা, তহারাত আর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। এরকম মুক্তিযুদ্ধ একবার নয়, যদি এমন মুক্তিযুদ্ধ বারবার জরুরত হয় যে এই দুনিয়াতে মুসলমানের রক্তের মূল্য প্রতিষ্ঠা করতে হবে, এই জমিনে মুসলমানদের ঈমানি আর আমলি জিন্দেগি হিফাজত করার জন্য তহারাত আর পবিত্রতার পরিবেশ গড়তে হবে। যদি এর জন্য হয় তাহলে মরতে হবে, মরণ দিতে হবে, মরণ বরণ করতে হবে, কিন্তু অন্যায় লালন করার ইজাজত শরীয়তে ইসলাম দেয় নাই। চেয়ে চেয়ে অন্যায় দেখব, আমার ভাই ইসরায়েলরা আমার ভাই বোনদেরকে শেষ করে দিবে, চেয়ে চেয়ে দেখব কাশ্মীরে আমার ভাইদের রক্ত নিয়ে খেলবে, চেয়ে চেয়ে দেখব বসনিয়া, চেচেনিয়া অথবা বার্মায় আমার ভাই আমার বোনদেরকে জমিন থেকে তাড়িয়ে দিবে, চেয়ে চেয়ে দেখব তা না। ভেতরে এই প্রস্তুতি থাকবে মুসলমানের রক্ত সংরক্ষণের জন্য, মুসলিম মাটির মর্যাদা, মুসলিম মাটির সম্মান কদর প্রতিষ্ঠার জন্য যদি মরতে হয় মরব, কারণ শিয়ালের মতো বাইচা লাভ নাই, সিংহের মতো একদিন বাঁচব, কারণ মরণ তো হবেই। যদি তখন কেউ মৃত্যুর দিকেও আগায় যায়, তখন তার মরণটা মরণ হয় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ওই মরণ না, ওইটা আসলে জীবন, জীবন্ত হায়াত মরণ, ওটা মরণ না। সঙ্গত কারণেই যেন তেন অবস্থায় বেঁচে থাকার মূল্য নাই, বাঁচার মতো বাঁচতে হবে। এর জন্য যদি মরতে হয় মরতে হবে, কিন্তু দ্বীন ঈমানকে ছেড়ে দিয়ে জীবন যাপন করার কোনো অবস্থান নাই। সুতরাং আমি যেটা বলবো সেটা হলো, বাংলাদেশের মাটিতে ইতিপূর্বেও মুসলমানরা মরণ বরণ করে নিয়ে খাতমে নবুয়তের জন্য কাজ করেছে, মাদ্রাসা শিক্ষার জন্য, উলামাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য, দ্বীনের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। যদি মরতে হয় মরব, কিন্তু মুসলমানের মাটিতে দ্বীনের মূল্যায়ন, মুসলমানিত্বের মূল্যায়ন আমরা নষ্ট হইতে দেব না ইনশাআল্লাহ। মরণ তো হবেই, কিন্তু সেই মরণটা হকের জন্য যেন হয়, বাতিলকে সমর্থন করে নয়। আজ বাংলাদেশের মাটিতে আজকে কাদিয়ানিয়াত, নাস্তিক্যবাদ, ফিতনা ফাসাদ এত ব্যাপক আকারে বেড়ে চলেছে, ধর্মীয় মূল্যবোধ নষ্ট হয়ে গেছে। ধর্মের বিরুদ্ধে যারা, তাদেরকে বাধা নাই, ধর্মের কাছে বাধা এসে গেছে। আমরা বলবো মুসলমানের মাটিতে মুসলমানদের দ্বীনের উপরে আক্রমণ করলে মুসলমানরা মরণ বরণ করবে,
এই দুষ্টামি নষ্টামি ফাজলামি ফাতরামি করতে তারা দেবে না তারা দেবে না। তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? এদেশের উলামায়ে কেরাম যদি আমাদেরকে যদি এদেশের উলামায়ে কেরাম হকের জন্য রাহনুমাই করে, হকের জন্য আমরা মরতেও রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৈয়ারি নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন।